নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কর্মশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। কাঁচরাপাড়ার শিবানন্দ সেন ছিলেন মহাপ্রভুর পরম ভক্ত, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তাই মহাপ্রভু তাকে আদেশ করেছিলেন, যখন পুরীধামে গৌড়ের ভক্তেরা আসবে গৌড়দেশ থেকে, তাদের যে পথের শুল্ক এবং তাদের খাওয়া দাওয়া থাকার যে খরচ, সে খরচ তুমি নির্বাহ করছো, বৈষ্ণব সেবায় লাগাবে, তোমার ধন সেটা বৈষ্ণব সেবায় লাগাবে। শিবানন্দ সেন সেটি সারা জীবন অক্ষর অক্ষর সেই মহাপুর উপদেশটি পালন করে গেছেন। পরম ভক্ত শিবানন্দ সেন, 3 পুত্র সঙ্গের আছে সেন শিবানন্দ। আজ আমরা কীর্তন করি। প্রতি বছর গৌড়ের ভক্তগণকে নিয়ে যেতেন। একবার তার বাড়ি একটি পোষা কুকুর ছিল। তার কুকুরটি হামুককে হাঁ উপর দিকে চেয়ে আছে শিবানন্দ দেখি। শিবানন্দ যে, কী রে, পুরী যাবে নাকি? কুকুরে ভাব কেমন যে আমি পুরী যাবো তোমাদের সঙ্গে। নিয়ে গেলেন অগত্যা পুরী। কুকুরটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। একটা নদী পার হতে কি, নদী যে নৌকার নাবিক বলছে, কুকুরকে পার করবো না, কুকুরকে পার করলে আমার নৌকায় আর কোনো যাত্রী চাপবে না। তখন ঠিক আছে, তুমি একটা কুকুরকে পার তুমি আগে করে দাও, একটা নৌকার যত যাত্রী সমস্ত ভাড়া আমি মিটিয়ে দেবো। এই বলাতে সেই নৌকার নাবিক রাজি হলো। নৌকো করে কুকুরটাকে একাই পার করে দিলেন এবং এক নৌকার যাত্রী যত ভাড়া সব শিবানন্দ সেন দিলেন। পরে শিবানন্দ সেন গিয়ে উঠেছেন কুকুরটাকে, নদীর অপর তীরে কুকুরটা আছে, কুকুরটাকে দেখতেন। কুকুরটাকে বলেন যে অন্য যাত্রীকে, তোমরা কুকুরটাকে দেখো। কুকুরটা কিন্তু একটু বাদেই কোথাও চলে গেল। এদের শিবানন্দ সেন ঘুরে এসে বলছে, কুকুরটা কোথায় গেল? তবে যে কুকুরের তো হদিস আমরা জানি না। এদিকে শিবানন্দ সেন উদ্বিগ্ন হয়ে গেল, কুকুরটা কোথায় গেল, কুকুরটা কোথায় গেল। কুকুরটা এলেন পুরীধামে পৌঁছিয়েছেন। পুরীধামে পৌঁছিয়ে কুকুরের সন্ধান করছেন। কুকুরে খাওয়া হয় না বলে শিবানন্দ সেনেরও খাওয়া হলো না, কুকুরটা উপাসে আছে। পরের দিন প্রাতকালে দেখতে এসে যে কুকুরটা মহাপ্রভুর কাছে বসে আছে, আর মহাপ্রভু তাকে গায়ে হাত দিয়ে বলছে, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, আর নারকেল শস্য খেতে দিচ্ছেন। কুকুরটা খাচ্ছে, মুখটি হাঁ করে যেন কৃষ্ণ বলছে। শিবানন্দ সেন তো দেখে আপ্লুত হয়ে গেলেন। তারপর পরের দিন আবার গিয়েছেন, দেখছেন কুকুরটি আর নাই, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেছে। কুকুরটি মহাপ্রভুর কি আশীর্বাদ পেয়ে মহাপ্রভু অবশেষ মুক্তাবশেষ পেয়ে কুকুরটি বৈকুণ্ঠ যাত্রা করলেন।